হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গেটকুল পাতা নিয়েছি, মানে খারকোল পাতা। খারকোল পাতাটা আমি কেটে একটা পাত্রের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে এটা একটু জাস্ট বয়েল করে নেবো। দিয়ে বয়েল করা হয়ে গেছে ঠিক এইভাবে, একদম পুরোপুরি বয়েল না, গরম জলটা ফুটলে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পাতাগুলো একটা মিক্সার বাউলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খেতে কত ভালো হয়। আপনারা চাইলে একটা পেঁয়াজ কুচিও দিতে পারেন এর মধ্যে। এইভাবে এটা এরকম পেস্টটা হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে ওখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এখানে আমি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করছেন ঠিক সেভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এবার আমি আরও 4-5টা রসুন নিয়েছি, যেটা গ্রেট করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুনটা ভাজা হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই খারকুল পাতাটা, মানে বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই খারকুল পাতা বা ঘেটকুল পাতা বাটা খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ড্রাই করে ভেজে নেব যতক্ষণ না এটা কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। যখন এটা কড়ার থেকে আপনাদের ছেড়ে যাবে তখন মনে করতে হবে যে এটা আমার রেসিপি, মানে এই খারকুল পাতা বাটাটা হয়ে গেছে। আপনারা চাইলে মানে পেঁয়াজ বেটে না দিয়ে কড়াইতেও তেলের মধ্যেও দিতে পারেন। নতুন বন্ধু থেকে থাকলে আমার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। একদম দেখুন নাড়তে নাড়তে পুরো ড্রাই হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগাও না করতে, ম্যাক্সিমাম
5 থেকে 6 মিনিট লাগে। যেহেতু আমি এটাকে একটু মানে গরম জলের মধ্যে বয়েল করে নিচ্ছি, সেই জন্যই। দেখুন একদম কড়াই থেকে ছেড়ে গেছে, কড়াইতে আর লাগছে না। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।